আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মহারানী তারা, তুমি সত্যি সত্যি সহজ সরল। আরে তুমি এটাও জানো না যে পাপ মানুষই করে, ভগবান করে না। আর আমরা ভগবান যেটা চাই করতে পারি, সব সব করতে পারি। হ্যাঁ, আপনি যদি ভগবান হন তা শুধু আমার জন্য, এই জন্য যে আপনি আমার স্বামী, আর স্বামী পরমেশ্বরের সমকক্ষ হয়। সংসারের জন্য আপনি ভগবান নন, শুধু এক রাজা। এক রাজা। রাজা? শুধু একজন রাজা? না তারা না, আমি বাসুদেব। বাসুদেব, তুমি কি জানো না বাসুদেব কাকে বলা হয়? বাসুদেবের অর্থ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যে রাজা শক্তিশালী হয়, যার রাজ্যের সীমা দিগন্ত পার করে যায়, আর যার সৈনিক বিশাল এবং অসীম শক্তির মালিক, ওকে বাসুদেব বলা হয়। আমি তাই, হ্যাঁ, বাসুদেব পন্ডরক। স্বামী, আপনি নাই বাসুদেব আর নাই ভগবান। বাসুদেব তো শ্রীকৃষ্ণ, উনিই ভগবানের অবতার। কৃষ্ণ ভগবান নয়, একজন দুর্বল মানুষ। তাহলে ওনাকে সকলে ভগবান কেন মানেন? কেন আদর এবং শ্রদ্ধার সঙ্গে ওনার সম্মুখে নতমস্তক হয়? এই জন্যই ও ভান করে। ও ভগবান হওয়ার ভান করে রেখেছে, নাটক করে ভগবান হওয়ার। ও লোকেদের মায়াজালে বিমোহিত করে রেখেছে। ওকে শুধু বাসুদেব এই জন্যই বলা হয় কারণ ও বাসুদেবের পুত্র। তা না হলে ও আমার সম্মুখে তুচ্ছ, আর কিচ্ছু না। না স্বামী, আপনি দ্বারিকাধীশকে তুচ্ছ মনে করে ওনার অপমান করছেন। আর তুমি আমার সামনে ওকে সম্মান দিয়ে আমাকে অপমান করেছো তারা। স্বামী, আমি তো শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে শ্রীকৃষ্ণই ভগবান। উনি অনেক বড় বড় মায়াবী রাজাদের, যারা ধর্মের রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছিলেন, তাদের বধ করেছিলেন। যে রণভূমি থেকে পালিয়ে যায় সে কাউকে কিভাবে বধ করতে পারে? ও একজন ভীতু। যখন ওর সামনে কোনো শক্তিশালী শত্রু এসে যায়, তখন ও নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যায়। তুমি ভুলে যাচ্ছ তারা, কিন্তু এই ইতিহাসকে আমি জানি যে কাল যৌবন রাজার শক্তি প্রদর্শন দেখে ভীত হয়ে কৃষ্ণ রণভূমি ছেড়ে পালিয়ে গেছিল। এই জন্যই ওকে রণচোর এবং পলাতক বলা হয়। ও পলাতক, পলাতক। শুনেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, শুনেছি, কিন্তু আপনি চিৎকার করছেন কেন? তুমি স্বীকার কেন করছো না? সেই জন্য আমি রেগে যাচ্ছি। তুমি যে ভগবান বলে মনে করছো না, সেই জন্য আমার রাগ হচ্ছে। তারা, আজ সম্পূর্ণ সংসার আমার আজ্ঞা মাথা পেতে নিয়েছে, আর তুমি আমার স্ত্রী হয়ে আমার ভগবান হওয়ার এই সত্যিকে অস্বীকার করছো। এই জন্যে যেটা সত্য নয়। আপনি আমার কথা মেনে নিন স্বামী। বাসুদেব এবং ভগবান হওয়ার দাবি আপনি ত্যাগ করুন। না হলে তা না হলে ও আমার কি ক্ষতি করবে মহারানী? ও হত্যা করে দেবে, আমার রক্ত দিয়ে পৃথিবীর বুক লাল করে দেবে, তোমার মাথার সিঁদুরকে মুছে দেবে, তোমাকে বিধবা বানিয়ে দেবে। আর কি কি করে নেবে তুমি বলো? কি কি করে নেবে? ক্ষমা করবেন স্বামী, যদি উনি ভগবান হন তাহলে উনি সব করতে পারেন। ও কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমি তোমার এই বিভ্রান্তি দূর করে দেব যে ও সবকিছু করতে পারে। একদিন ওর রাজ্যে প্রবেশ করে ওকে বধ করে দেব, ওকে বধ করে দেব। কারণ স্বামী, বাস বাস তারা, তোমার এই মুখ থেকে শত্রুর প্রশংসা আর শুনতে পাচ্ছি না। বাসুদেব পাণ্ডুরকের জয়। কি খবর সেনাপতি? যুদ্ধে যে কন্যাদের আমরা শত্রু ভূমিতে পেয়েছি, ওর মধ্যে কিছু সুন্দর কন্যাদের আপনার সেবাতে আনা হয়েছে। যদি আজ্ঞা হয় তাহলে প্রস্তুত করি। শুভ কাজে জিজ্ঞাসা করার কি প্রয়োজন আছে? অতি শীঘ্রই নিয়ে আসো। যথা আজ্ঞা মহারাজ।